শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য 5% কোটা রেখে সংসদে আইন প্রণয়ন করে কোটা সংস্কার করতে হবে। রাষ্ট্রপতিকে স্মারকলিপি 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দিয়ে গুলিস্তানে শিক্ষার্থীদের জমায়েতে ফিরে এসে তারা বলেন, 24 ঘন্টার মধ্যে তাদের এক দফা দাবির বিষয়ে তারা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান। রাষ্ট্রপতির কাছেও তারা সেই আবেদন রেখেছেন। সরকারি চাকুরিতে সব গ্রেডে সর্বোচ্চ 5% মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার এক দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শাহবাগ ও মৎস্য ভবন হয়ে এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের মিছিলটি শিক্ষা অধিকার চত্বর ও 0 পয়েন্টে পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে সড়কে অবস্থান নেয়। এতে গুলিস্তান এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা 2:30টার দিকে এই অবস্থান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের 12 জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে যায়। বেলা 3টার দিকে তারা বঙ্গভবন থেকে বের হয়ে আসে। পরে অবস্থানরত শিক্ষার্থীদের সামনে এসে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে 12 জনের একটি দল বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি দিয়েছি। মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি দিয়ে এসেছি। তিনি নিশ্চিত করেছেন যে স্মারকলিপিটি দ্রুতই রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবেন। সার্জিস আলম বলেন, স্মারকলিপিতে আমরা সরকারি চাকুরিতে সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সব গ্রেডে সর্বোচ্চ 5% কোটা রেখে সংসদে আইন প্রণয়নের দাবি জানিয়েছি। মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে ছাত্র সমাজের প্রাণের দাবিটি অতিসত্বর বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি। বঙ্গভবন থেকে ফিরে এসে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কঠোর কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা এখনও কোনো আশ্বাস পাচ্ছি না। সরকারের কি উদ্দেশ্য তা আমরা বুঝতে পারছি না। সব গ্রেডে কোটা সংস্কারের এখতিয়ার নির্বাহী বিভাগ ও সরকারেরই। আমরা চাইছি সংসদের মাধ্যমে আইন করে যথাযথভাবে বিষয়টি বিধিবদ্ধ করার জন্য। তিনি বলেন, সবগুলো দরজায় গেলেও আমাদের ফেরানো হচ্ছে। তারপর আবার বলা হচ্ছে যে আমরা বারবার দাবি পরিবর্তন করছি। সরকার প্রথমেই এখানে হস্তক্ষেপ করলে আমাদের এত বক্তব্য দিতে হতো না। আজ আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি। সরকারের কাছ থেকে যেহেতু আমরা কোনো আশ্বাস পাচ্ছি না, আমরা চাইছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি হস্তক্ষেপ করে আমাদের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন।